الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يسلم وجهه لله وهو محسن فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها ولله عاقبة الأمور সূরা লোকমান 22 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আধুনিক বিশ্ব বিগত জাহিলিয়াতের চাইতে আরও বর্বরতার দ্বারপ্রান্তে নেমে গেছে, বরং রসাতলে চলে গেছে। এই বিশ্বের সর্বত্র অশান্তি দাবানল চলছে। আল্লাহ পাকের পক্ষ তো ঠিক তেমনি গজবও আসছে। আজকের বিশ্বের 20% অক্সিজেনের যোগানদাতা, পৃথিবীর ফুসফুস বলে খ্যাত আমেরিকার আমাজন বনাঞ্চল দাবানলে পুড়িয়ে সারখার হয়ে যাচ্ছে। কে আগুন দিল কেউ বলতে পারে না, আগুন কোত্থেকে আসলে কেউ বলতে পারে না। অথচ আগুনে জ্বলছে চিরহরিত এই বনভূমি। আগুনে জ্বলার কারণ কি? এ কারণ কিন্তু কেউ অনুসন্ধান করে আজও খুঁজে পায়নি। ঠিক অমনি করে কোনো কোনো এলাকায় বরফে ঢেকে আছে, কোনো কোনো এলাকায় বৃষ্টিতে প্লাবনে ডুবে শেষ হয়ে যাচ্ছে, আর কোনো কোনো এলাকায় মশার আক্রমণ চলছে। বাংলাদেশে এডিস এখন অত্যন্ত বিখ্যাত একটা পতঙ্গের নাম। গত পরশু দিন পত্রিকা দেখলাম এডিস ছাড়া আরেকটা মশা আল্লাহ পাঠিয়ে দিয়েছে, সেটাকে গ্রামাঞ্চলে সাবার করে দিচ্ছে। তার নামটা এত লম্বা মুখে আসে না। এডিসের চাইতেও আরও ভয়ঙ্কর আরেকটা মশা এসে গেছে। আল্লাহ পাক বলছেন আলিল্লাহ জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে আল্লাহর অসংখ্য সেনাবাহিনী আছে। মানুষ তো জানে না। মানুষ যত পাপ করবে আল্লাহর পক্ষ থেকে তত গজব নামবে। ফেরাউনের ইতিহাস ভুলে যাবেন না। নবীদের কাহিনী মূসা ও ফেরাউনের এই অংশটা আপনারা বাড়িতে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক ফেরাউনকে হেদায়েতের জন্য 20 বছর ধরে বহু গজব নাজিল করেছেন, কিন্তু ওরা গজবে আল্লাহ করে, আর গজব উঠে গেলে আবার বদমাশি করে। আমাদের অবস্থাও তাই যেন না হয়, এজন্য আল্লাহ পাক আমাদের কাছে নবী পাঠিয়েছেন এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিরন্তন হেদায়েত দিয়ে গেছেন। সমাজ সংস্কার করার জন্য আমাদেরকে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। মৌলিক সংস্কার হলো শিরক থেকে তৌহিদের দিকে ফিরিয়ে আনার সংস্কার। মানুষ যখনই আল্লাহকে ছেড়ে অন্য কাউকে শক্তির উৎস মনে করবে, তখন সে ধ্বংস হবে। সমাজ পরিচালিত হয় মূলত 2 শ্রেণীর মানুষের মাধ্যমে, ধর্মনেতা এবং সমাজ নেতা। এই 2টি শ্রেণী যখন নষ্ট হয়ে যায় তখন সমাজ নষ্ট হয়ে যায়। এই যুগে ধর্মনেতারাও নষ্ট, সমাজ নেতারাও নষ্ট। যে কারণে আজকে 30 কোটি মানুষের দেশ আমেরিকায় যে নষ্ট নেতার মাধ্যমে পরিচালিত হচ্ছে,
সারা পৃথিবী এখন দেখছে তাকে কিছু করার নেই, কারণ তার হাতে অ্যাটম বোমার বোতাম আছে। মানুষকে সে বিভক্ত করেছে। আমেরিকা ফর আমেরিকানস, আমেরিকা সির্ফ আমেরিকানদের জন্য অন্য কারো ঢোকার অধিকার নাই। তাই বিদেশি কোনো মানুষ সে দেশে ঢুকতে পারছে না, অভিবাসী আইন করেছে। এই অহংকারে সে মত্ত হয়ে গেছে। অথচ আমেরিকার কোনো অস্তিত্বই ছিল না। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার আগে আমেরিকায় কোনো মানুষজন ছিল? যারা আমেরিকা গড়ে তুলেছিল সেই ব্রিটিশদের কোনো খবর এখন নাই। অ্যাংলো সেক্সিয়ান সে সমস্ত আমেরিকানরা আজকে সেখানে নাই, তাদের কোনো গুরুত্বই নাই। ঠিক অমনি করে আর এক জাহিল হচ্ছে পার্শ্ববর্তী মিয়ানমার। তারা স্লোগান দিল বার্মা ফর বার্মিজ, বার্মা শুধু বার্মিজরাই থাকবে, আর কেউ থাকবে না। তখন কিন্তু রোহিঙ্গারা নেতৃত্ব দিয়েছিল, রোহিঙ্গা নেতা আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ তারা নেতা ছিল। পরে যখন ক্ষমতা হাসিল হলো তখন কিন্তু এরা মুসলমান হিসেবে এদেরকে শেষ করে দিল, 10-12 লক্ষ রোহিঙ্গাকে দেশ থেকে তাড়িয়ে দিল। ভাবখানা এই মাটির মালিক আমরা, এই মাটির মালিক অন্যরা নয়। ঠিক অমনি করে আমাদের পাশে গোপূজারী মোদি আর তার সঙ্গে জুটিছে আর এক বদমাশ দৈত্যের মতন অমিত শাহ। এরা ধরে নিয়েছে হিন্দুস্তান ফর হিন্দুজ, এখানে কোনো মুসলমান থাকবে না। এই যে জাহিলিয়াত একটা পর একটা আসছেই, এই জাহিলিয়াতগুলোর সব মূল কারণ একটাই, এরা মানুষকে ধরে নিয়েছে মাটির মালিক। এই আকীদা পাল্টাতে হবে সবার আগে। যে আজকে বাংলাদেশিরা বলি বসে বাংলাদেশ ফর বাঙ্গালিজ, তাহলে এদেশের অবাঙ্গালিদেরকে এত অস্তিত্বে রাখা হবে না। আর এই জন্য এই জাহিলিয়াতের জন্য আজকে কত বছর হলেও বাংলাদেশ স্বাধীন প্রায় 70 বছর হয়ে গেল না? 71 সাল থেকে 48 বছর। এখানে বিহারিরা পড়েছে, তাদের ছেলেমেয়ে হয়ে গেলো, বউ বাচ্চা হয়ে গেলো, এখনও তারা বিহারিই থাকলো, বিহারে কোনো খবরই নেই। কিন্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, কারণ তারা উর্দু ভাষায় কথা বলেছে। আপন করে নেওয়ার মতন মেজাজ এদের মধ্যে নাই। ওই যে বাঙালি জাতীয়তাবাদের একটা জাহিলিয়াত ঢুকছে এদের মধ্যে, যে বাংলায় কথা বলে সেই মাত্র থাকবে। এই সব কিছু জাহিলিয়াত, এই একটাও মানবতা নয়। মানবতার বক্তব্য হলো মানুষ সবাই মানুষ, সব মানুষ ভাই ভাই, প্রত্যেকের পিতা এক আদম, প্রত্যেকের সৃষ্টিকর্তা এক আল্লাহ। এটাই হলো মানবতার বক্তব্য। কিন্তু সেইখান থেকে সংকীর্ণ জাতীয়তাবাদের ধোকায় ফেলে বিশ্বকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে হিংস্রতা সবার হাতে হাতে এমনভাবে এসে গেছে যে মানুষজন আর মানুষ নাই। বাঙালি খুনি আর অবাঙ্গালি খুনি দুজনে কি সমান নয়? অবাঙ্গালি যদি আপনাকে বাঁচায় আর বাঙালি যদি আপনাকে খুন করতে আসে, আপনি কাকে আপন বলে ভাববেন? অবাঙ্গালিকে ভাববেন না? কিন্তু না, বাঙালি ভালো, খুন করলেও ভালো। এই জাহিলিয়াত আজকে সারা পৃথিবীতে ছেয়ে গেছে। 1 নম্বরে চলে গেছে আমেরিকা, 2 নম্বরে চলে গেছে মিয়ানমার, 3 নম্বরে এখন ভারত। বিশ্বের সবচেয়ে জাহিলিয়াগুলো, বাকিগুলোর মধ্যেও এই জাহিলিয়াত আছে, কিন্তু এরকম নোংরামি এত বেশি প্রকাশ পায়নি যত বেশি এদের সামনে প্রকাশ পেয়েছে। আজকে আসামে এনআরসি করে যে কাজটা করে ফেলেছে, প্রায় 19.5 লক্ষ মানুষকে তারা এতদিন ধরে যারা এখানে বসবাস করছে সেখানে, আজ তাদেরকে সব রাতারাতি বিদেশি বানিয়ে দিল। তাদের জন্য এখন ডিটেনশন ক্যাম্প মানে জেলখানা বানানো হচ্ছে। কারণ তো একটাই, এরা মূল বিষয়টি বোঝে নাই। 2 দিনের জন্য দুনিয়া রাজত্ব পেয়েছে, আর এখানে বসে তারা মাতবাড়ি করতেছে, ভাবছে দুনিয়াটা আমার। অথচ তারা একবার তাকিয়ে দেখে নাই ওই দিল্লিতে 650 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছে। কোনোদিন কোনো অমুসলিমকে তারা জবরদস্তি মুসলমান বানায় নাই। 650 বছর থাকে চারটিয়ানি কথা নাকি? অথচ তোমাদের মেয়ে তো 5 বছর, এতেই এত অহংকার কেন? মানুষকে মানুষ হিসেবে ভাবতে হবে, মানুষের সৃষ্টিকর্তা একজন, এটা বিশ্বাস করতে হবে। আজকে আমরা দুনিয়াতে আসি, কাল থাকবো না, কিন্তু এই দুনিয়া থাকবে। এই পৃথিবীর মালিকানা আল্লাহর হাতে, এটা ব্রহ্মাণ্ড নয়। মুশরিকরা বলে বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মার অণ্ড, অণ্ড মানে কি ডিম, ব্রহ্মার ডিম পেড়েছে, সেই ডিমটা হলো পৃথিবী। এই সমস্ত ফালতু কথা শুনে তারা ব্রহ্মাণ্ডের পূজা করে বেড়ায়। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন এই বিশ্ব আল্লাহর সৃষ্টি। যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবই আল্লাহর সৃষ্টি। এখনকার মানুষ দেখছে যে পৃথিবী নিজেই একটা নক্ষত্র, চাঁদে গিয়ে দেখা যায় পৃথিবীটাকে কেমন সুন্দর দেখা যায়। এই পৃথিবী যিনি সৃষ্টি করলেন তার কোনো খবর নাই। আমরা বিশ্বাস করব এই কোনো অবস্থাতেই আমরা শিরকে যাব না।
আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না। সবচেয়ে বড় শিক্ষা হবে এই জ্ঞানের মাপকাঠি এখানেই হবে যে আপনি আপনার একজন সৃষ্টিকর্তা আছে বলে বিশ্বাস করবেন। যদি এই প্রজ্ঞা, এই দূরদর্শিতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সত্যিকার অর্থে একজন জ্ঞানী। আর যদি এই জ্ঞান আপনার না থাকে, আপনার মূর্খ। আবু জেহেলেরও পর্যন্ত এই জ্ঞান ছিল, কিন্তু আপনার সে জ্ঞান নেই। আপনি জ্ঞানের পূজারী, কিন্তু আপনি আল্লাহর পূজারী নন। পৃথিবীতে শান্তি কায়েম করতে গেলে তাকে সর্বতভাবে আল্লাহর দিকে মাথা ঘোরাতে হবে। ওমা ইউসলিম ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। সূরা লোকমান 22 আয়াতে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তার চেহারাকে একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিল আল্লাহর দিকে, ওয়া হুয়া মুহসিনুন, সঙ্গে সঙ্গে সে সৎকর্মশীল হলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ধারণ করলে একটা মজবুত হাতল, লা ইনফিসামা লাহা, যে হাতল কখনো ভাঙে না। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহর দিকে সমস্ত কাজের পরিণতি ফিরে যায়। তো আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, এখান থেকেই তোমাদেরকে আমরা বের করব, সেখান থেকেই তোমাদেরকে আবার পুনরায় ফিরে আসতে হবে আমাদের কাছে। মাটি থেকে বেরিয়েছি, মাটিতে যাব কবরে, সেখান থেকে আবার উঠব। এই পরিষ্কার আমাদের সফরসূচি আল্লাহ দিয়ে দিয়েছেন। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাবে। অন্যরা প্রতিপালকের দিকে ফিরে যাওয়া বিশ্বাস করে না। বিশ্বাস করুক বা না করুক, এটাই চিরন্তন সত্য। কোরআনে কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের দ্ব্যর্থহীন ঘোষণা। শুরুতেই বলে দিয়েছে কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আর আমার রসুলের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। মা খরাজা মিন্নি ইল্লা হাক্কুন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, মোহাম্মদ থেকে কোনো মিথ্যা বের হয় না, তার কথা থেকে, তার কাজ থেকে কোনো মিথ্যা বের হয় না। অতএব আমাদের সামনে কোরআন এবং হাদিসের বাণী থাকতে কোনো জ্ঞানী মানুষের দিকে আমরা তাকাতে প্রস্তুত নই। আর এই কোরআন হাদিসের বাণী আমাকে উদার করে। বিদায় হজের ভাষণে মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঐতিহাসিক ভাষণ তিনি দিয়ে গেছেন, সারা বিশ্ব কাঁপানো ভাষণ। ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তিরাব। হে মানুষ, শুনে রাখো, তোমাদের সৃষ্টিকর্তা মাত্র একজন, তোমাদের পিতা মাত্র একজন, তোমাদের সাদা কালো কোনো পার্থক্য নাই, তোমাদের আরব অনারবে কোনো পার্থক্য নাই, তোমরা প্রত্যেকেই মাটির সৃষ্টি। আর আদম ছিলেন মাটির তৈরি, মাটির কোনো অহংকার নাই। যদি কিছু পার্থক্য থেকেছে, আন্নাসু রাজুলান তাকিয়ুন ওয়া শাকিয়ুন, মানুষ দুই প্রকারের, একটা হলো আল্লাহ ভীরু, একটা হলো আল্লাহ বিরোধী, অবাধ্য, অসভ্য। পার্থক্য এখানেই হবে। যারা আল্লাহ ভীরু তারা সৎকর্মশীল, যারা অবাধ্য তারা শয়তানের পূজারী। এই জন্য একটু আগে বললাম, আমাকে খুন করতে আসছে যে আর আমাকে বাঁচাতে আসছে যে, দুই ভাষার লোক হলেও যে আমাকে বাঁচাতে আসছে সে আমার বন্ধু, আর যে আমাকে খুন করতে আসছে সে কোশ্চিনকালে আমার বন্ধু হতে পারে না। তার ভাষা বাংলা হোক আর উর্দু হোক, কোনো যায় আসে না। এখানে বিচার্য বিষয় ভালো মন্দ, সৎ এবং অসৎ বিষয়টি বিচার্য হবে, অন্য কিছু নয়। মানদণ্ড হবে একটাই, মানুষ যদি অন্যায় করে সে শাস্তি পাবে, যদি ভালো কাজ করে সে পুরস্কার পাবে, এটাই হবে মানদণ্ড। তার বাড়ি কোথায়, কোথায় তার জন্ম, কোন দেশে, এসব সব বাদ। আঞ্চলিক জাতীয়তাবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, এই সমস্ত কিছুই হলো শয়তানি জাতীয়তাবাদ। ওসমানী খেলাফত ধ্বংস করার মূলে এই পাশ্চাত্য শয়তানরা যে অস্ত্র প্রয়োগ করেছিল সেটা ছিল এই, তারা জানিছিল ইসলামী খেলাফত ধ্বংস করার জন্য অস্ত্রশক্তি, জনশক্তি কোনোটাই কাজে লাগবে না, এটা ধ্বংস করার জন্য আকীদা বিনষ্ট করতে হবে। তৎকালীন খলিফা আব্দুল হামিদ সানি, তার কাছে তারা এলেন এবং বললেন, জেরুজালেমকে আমাদের দিয়ে দিন, জেরুজালেম যদি স্বাধীনতা পায় তাহলে আমরা আপনার রাষ্ট্রে কোনো ডিস্টার্ব করব না। উনি বৃদ্ধ মানুষ, শক্তি নাই,
তো বললেন, আমি খলিফার আসনে এখনও বসে আছি, আমার হাত দিয়ে কখনো ইহুদিদের পৃথক রাষ্ট্র ঘোষণা করা সম্ভব নয়। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, তোমরা যাও, আমি পারলাম না। ব্রিটিশ গভর্নমেন্ট বুঝলো, ব্রিটিশের লোকেরা বুঝলো যে না, এই খলিফা বিরুদ্ধ হলেও তার এমন মানুষের প্রতি প্রভাব রয়েছে, তিনি যদি এই বিষয়ে একমত না হন তাহলে সারা পৃথিবীর কারো ক্ষমতা নেই মুসলমানদেরকে ফিরিয়ে নিয়ে আসার। যেহেতু উনি একমত হলেন না, অতএব অন্য কৌশল অবলম্বন করা হবে, কি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদের বিষ এদেরকে খাওয়াতে হবে। খলিফাকে বলল, আপনার দেশে তো লেখাপড়া খুব সমস্যা, আমার দেশে উন্নত লেখাপড়া হয়, তো আপনি এখানকার স্কলারশিপ ছেলেদেরকে আমরা যদি স্কলারশিপ দিই, আমাদের দেশে লেখাপড়া শেখাই, আপনার কোনো আপত্তি আছে? তিনি প্রথমে আপত্তি করলেন, কিন্তু প্রধান সেনাপতি কামাল পাশা খুব উৎসাহ দিলেন, হ্যাঁ এটা তো খুব ভালো, তো আমাদের ছেলেদেরকে লেখাপড়া শেখাবে, এটা তো ভালো কাজ। মূলত কামাল পাশাকে আগেই তারা নিজেদের দলে টেনে নিয়েছিল। এই যারা গেল শিখতে পাশ্চাত্যে বড় বড় ডিগ্রি করে আসলো, এরাই এসে শুরু করে দিল এই আজকের যুগের এসে ফালতু মতবাদের প্রচারণা। তারা এসে বলল, খলিফা হলেন আরবি, আমরা হলাম তুর্কি, তুর্কি ভাষা আর আরবি ভাষা তো এক নয়, আরব দেশ থেকে এসে তুরস্কে রাজত্ব করবে কেন? আমরা কি আমাদের দেশ চালাতে পারি না? এলে প্রথম ভাষাভিত্তিক জাতীয়তাবাদ শুরু হয়ে গেল। ওনার জন্ম তো, উনি তো হযরত ওসমান গনির বংশধর, আমার দেশের লোকেরা আমার দেশ চালাবে, বাস শুরু হয়ে গেল অঞ্চলভিত্তিক জাতীয়তাবাদ, বংশভিত্তিক জাতীয়তাবাদ। এইভাবে একটার পর একটা। তারপর কি, এই বিশাল সাম্রাজ্যে কত অঞ্চলের, কত রঙের, কত বংশের এবং কত ভাষা, কত ধর্মের লোক বসবাস করে। উনি তো মুসলমান, উনি খালি ইসলাম চালাবেন, তো অন্য ধর্মের অবস্থা কি হবে? তাদের স্বাধীনতা নেই, অতএব এটা চলবে না, সকল ধর্মের সমান অধিকার থাকতে হবে। 3 নম্বর বিষ, এই বিষাক্ত ছুরিগুলো কয়েক বছর ধরে প্রয়োগ করার পরে একটা গ্রুপ তৈরি হয়ে গেল এবং তাদের এই পরিচালনার সবচেয়ে বেশি কাজ দিল সেনাবাহিনীর মধ্যে কাজ করাতে। কামাল পাশা ছিলেন যার হেড, তাকে ঘুরিয়ে নিল টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোভনীয় টোপ দিয়ে। এরপরে এক সময় পৃথিবীর ইতিহাস থেকে উসমানী খেলাফত ধ্বংস হয়ে গেল। কামাল পাশা হয়ে গেল আতাতুর্ক, মানে তুরস্ক জাতির পিতা। সে তুরস্ক জাতির ধ্বংসকারী। প্রথম উঠে যে হুকুম নাজিল করলো, মেয়েরা সব ঘর থেকে বের হও, বোরকা চলবে না, উলঙ্গ হয়ে রাস্তা ঘুরিয়ে বেড়াও। মসজিদের মুয়াজ্জিনদের বলে দিল, আরবি আজান বাতিল, তুর্কি আজান চালু করো, আমরা তুরস্ক ভাষায় কথা বলি। যখন এই আইন জারি করলো, তখন এই বিদ্রোহ শুরু হয়ে গেল যে আমাদের মেয়েরা কখনই ঘর থেকে বের হবে না, আমাদের মসজিদে আরবি আজান ছাড়া তুরস্কি আজান চলবে না। কামাল পাশা বিপদে পড়ে গেল, ওদের হুকুম কেউই মানে না। অবশেষে তিনিও বাধ্য হলেন যে এটা চলবে না। পিছনে ইতিহাস স্মরণ করে দিচ্ছি, 1924 সালের ইতিহাস, আর আজকে 2019 সাল, প্রায় 100 বছরের কাছাকাছি। আজ পর্যন্ত ওই জাহেলি মতবাদগুলো বাংলাদেশে চলছে, মুসলমানদের দ্বারাই লালিত পালিত হচ্ছে। সিলেবাসগুলো শেষ করে দিয়েছে, মাদ্রাসা সিলেবাসে তারা ঢুকেছে, সব জায়গাতেই আমাদের ছেলেদের মাথা মগজ সব বিগড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। আলেমদের বেতন বৃদ্ধি করে দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। 6.5 লক্ষ মাদ্রাসা শিক্ষক বেতন বৃদ্ধি পাওয়ার কারণে তারা কোনো কথাই বলছে না। শেষ হয়ে গেল আমাদের দেশ। মাদ্রাসা আপনার পয়সা দিচ্ছেন, লাখ লাখ টাকা খরচ করছেন জান্নাত পাওয়ার জন্য, ওটা জান্নাতের জাহান্নাম তৈরি হচ্ছে এখন। সেখানে করছে বিদেশ থেকে, বিদেশ দেশ চক্রান্ত সবই হচ্ছে। আগামী দিনে এই বাংলাদেশ অবশ্যই অবশ্যই অন্যের অধীনস্থ হয়ে যাবে, একে ঠেকানোর কোনো ক্ষমতা আপনাদের হবে না। যেভাবে একদিন উসমানী খেলাফত ধ্বংস হয়েছে, এই এখানকার স্বাধীনতা একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ স্বাধীনতার ধ্বংস হয় আকিদার কারণে। আমিও বাঙালি, উনিও বাঙালি। এখন ইলিশ মাছ খাওয়া শুরু হয়েছে 21শে ফেব্রুয়ারি থেকে। ও পাশে এসে এ পাশে এসে কোলাকুলি করে, অর্থাৎ প্রতিদিন তারা সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করছে। টু শব্দ করার ক্ষমতা আমাদের বিডিআরের নাই। স্বাধীনতা ধ্বংসের মূল বিষয়টি হচ্ছে আকিদা ধ্বংস করা। আর এই জন্য মানুষকে যদি আপনি সংস্কার করতে চান, আগে আকিদার সংস্কার করেন। আর এই সংস্কার হবে শিরকের বিরুদ্ধে তৌহিদের সংস্কার। দূর অতীতে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এই শিরকের শিখণ্ডীরা, নমরুদের অনুসারীরা ধর্মের দোহাই দিয়ে হত্যা করার নির্দেশ দিয়েছিল, কি বলেছিল? হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা ওকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দাও।
এবং তোমরা তোমাদের দেবদেবীদের সাহায্য করো যদি কিছু করতে চাও। দেখেন ওখানে ধর্মের দোহাই, মানুষ ধর্মের প্রতি দুর্বল। যখন তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, ছুড়ে ফেলে দেবে, তখনই তার কাছে জিবরিল বলছে আলাকা ইনদি হাজাতুন ইব্রাহিম, তোমার কি কোনো প্রয়োজন আছে আমার কাছে? ইব্রাহিম কিন্তু জিবরিলের কাছে সাহায্য চায় নাই, তিনি সরাসরি বলে দিয়েছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলেন সবাই, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোনো জিবরিল দরকার নেই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ চাচ্ছিলেন ইব্রাহিমের ঈমানটা পরীক্ষা করার জন্য। যেমনি হাসবি আল্লাহ বলেছে তেমনি আল্লাহ আয়াত নাযিল করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তি দাও, হয়ে যাও। কারণ আগুনের মালিক কে? আল্লাহ। আল্লাহর হুকুমে আগুনের দাহিকা শক্তি সম্পন্ন হয়েছে, আল্লাহর হুকুমে আগুন আবার দাহিকা শক্তি হারা হয়ে গেছে। কালকের এই নদীগুলো শান্ত ছিল, আজকে আল্লাহর হুকুমে বন্যা এনে ডেকে দিয়েছে। কার হুকুমে এগুলো হচ্ছে? সবই আল্লাহর হুকুমে। এই বিশ্বাস যদি একবার মজবুত হয়ে যায়, তাহলে আপনিও ঠিক সবসময় তৌহিদের উপরে দৃঢ় থাকবেন। সবচেয়ে বড় সংস্কার হচ্ছে আকীদার সংস্কার। তৌহিদের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহর বিরুদ্ধে কোনো বান্দাকে আমার স্থান দিতে পারে না। আপনার জনবল থাকতে পারে, অস্ত্রবল থাকতে পারে, সমস্ত শক্তির আধার আপনি হতে পারেন, কিন্তু আল্লাহর শক্তির সামনে আপনি কিছুই নন। ইবনে তাইমিয়া বলছেন, মুসলমান যখন দোয়া করে তখন সে এমন এক মহাশক্তির আশ্রয় প্রার্থনা করে যে শক্তির সামনে পৃথিবীর সমস্ত শক্তি তুচ্ছ। এর প্রমাণ সব জায়গায় আমরা দেখেছি। আজকের জ্ঞানী সেই, বিদ্বান সেই যে সত্যিকার তৌহিদ বুঝে। তৌহিদের জ্ঞান যার মধ্যে নেই সে মূর্খ। মুশরিক দুনিয়ার ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। মুশরিক হলে সবচেয়ে জাহিল, যে আল্লাহকে বাদ দিয়ে বান্দার কাছে ওসিলা তলব করে, সাহায্য প্রার্থনা করে। আমার ইসলাম ওয়াজহুলিল্লাহ ওহুয়া মুহসিন। সঙ্গে সঙ্গে আপনাকে সৎকর্মশীল হতে হবে। সৎকর্মশীল কীভাবে, কোনটা সৎ কোনটা অসৎ আপনি কেমন করে জানবেন? আল্লাহ যেটাকে সৎ বলবেন ওটাই সৎ, আপনি বা আপনার পার্লামেন্ট যেটাকে সৎ বলে ওটাই সৎ নয়। মানুষ বা মানুষের তৈরি কোনো মিটিং বা সিদ্ধান্ত সৎ বা অসতের, ন্যায় বা অন্যায়ের মানদণ্ড নয়। ন্যায় বা অন্যায়ের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ, যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী। এই ওহীটাই হলো সত্য, আর সবই ওহীর সামনে কাঙাল। মানুষ কোশ্চিনকালে সত্য মিথ্যার মানদণ্ড হতে পারে না। হ্যাঁ, আপনি বিবেচনা করতে পারেন প্রজ্ঞা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, পরামর্শ দিয়ে, কিন্তু মানদণ্ড থাকবে সামনে কোষ্ঠীপাতর। দেখি আমার এই সিদ্ধান্তটা কোরআন এবং সুন্নাহর অনুকূলে হচ্ছে না বিপরীতে যাচ্ছে। কোরআন সুন্নাহ বলছে নারীর পর্দা ফরজ, আপনি বলছেন নারীর ক্ষমতায়ন ফরজ। কোরআন সুন্নাহ বলছে নারীকে বিবাহ দাও যত দ্রুত পারো, আপনি বলছেন 18 বছর না হলে বিয়ে চলবে না। 10 বছরের বাচ্চা হচ্ছে আপনার এখানে। লজ্জা করে না আইন করার সময়? বাল্য ধর্ষণ বন্ধ করতে পারেন না, বাল্য বিবাহ বন্ধ করার জন্য পাগলের মতো লাফিয়ে বেড়াচ্ছে, আইন বানিয়ে বেড়াচ্ছেন। কিসের আপনার আইন এগুলা? আল্লাহর নবী বিয়ে করলো 6 বছরের মেয়েকে, আর আপনি বিয়ে দিতে নিষেধ করেন? প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর বিধান আগে, বান্দার বিধান পরে। বান্দার বিধান আমরা অবশ্যই মানব যদি আল্লাহর বিধানের অনুকূলে হয়। বিভক্ত হলে, বিরুদ্ধে গেলে, কোশ্চিন করে মানতে মুসলমান রাজি নয়। এই আকীদা যদি মজবুত থাকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা টিকবে। আন্দোলনে মোদি আসছে, আপনাকে রাখবে না। কোথাকার কোন বাবরি মসজিদ কিছুই নেই, ধোয়া একটা ভোকা, একটা ভোগাস নিয়ে তার হাজার হাজার মুসলমানকে হত্যা করলো। কোশ্চিনকালেও তারা মসজিদকে রাখবে না, কোশ্চিনকালে তারা আজানকে বরদাস্ত করবে না, তারা কখনো আল্লাহু আকবারকে বরদাস্ত করবে না। বহু পূর্বিকার কথা আজকে মনে পড়ে। খানে সবুর সাতক্ষীরা এক ভাষণ দিচ্ছিলেন অনেক আগে। বৃদ্ধ মানুষ কথা বলে আস্তে আস্তে, মুখ দিয়ে টুক 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 কথা বেরোয়। আমি নিজে শ্রোতা ছিলাম সেখানে। বলছেন আজকের জয় বাংলার স্লোগান ফেলে আসা জয় হিন্দের প্রতিধ্বনি। এই একেবারে শব্দে বর্ণে মুখস্থ বলছে আপনাদের সামনে।
এখন যেন ওটা কবিতা হয়ে গেছে, যেন একটা কলমা হয়ে গেছে। যখন নেতারা ভাষণ দেয় আগে শেষে যে ওইটি বলে। কেন? আপনার আকীদা দিয়ে আপনাকে ধ্বংস করা হবে, আপনার লেখাপড়া দিয়ে, আপনার বিদ্যা দিয়ে, আপনার ডিগ্রি দিয়ে আপনাকে ধ্বংস করা হবে। অতএব বাংলাদেশের মানুষ সাবধান। আজকে নারী জাতিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? নারী এখন ব্যবসায়ী পণ্য হয়ে গেছে। ঘরে ঘরে ব্যভিচার চলছে, স্কুলে কলেজে ব্যভিচার চলছে। এমন কোনো কর্মস্থল নেই যেখানে ব্যভিচার হচ্ছে না, যেখানে নারী পুরুষ একসঙ্গে আছে। কেউ প্রকাশ করছে, কেউ প্রকাশ করছে না। সব পরিষ্কার পত্রিকা আসছে, সব কিছু সুপ্রিম কোর্ট হালাল করে দিচ্ছে। ব্যক্তি স্বাধীনতা মানুষের আছে, যে যা খুশি করবে, কিছুই বলা যাবে না। 130 কোটি মানুষের সুপ্রিম কোর্ট দিল্লি থেকে বলা হচ্ছে, হ্যাঁ, যদি পুরুষে সমকামিতা করে এগুলো নিষেধ করা যাবে না, কেন এগুলো ব্যক্তি স্বাধীনতা। ঠিক এই সমস্ত সুপ্রিম কোর্টের, এই সমস্ত সুপ্রিম কোর্টকে আমরা আদৌ কোনো গুরুত্ব দেই না। আল্লাহর বিধানের সামনে মানুষের রায়ের কোনো 3 পয়সা মূল্য আমাদের কাছে নাই। আল্লাহ পাক যেভাবে বলে দিয়েছেন সেইভাবে মানতে হবে, সেখানে সত্য। একটা হাদিস আপাতত ছড়িয়ে রাখেন, খুতবার সংক্ষিপ্ত পরিসর সব বলা যায় না। একদিন আল্লাহ রসুল বললেন, দেখো, একজন নারী এবং একজন পুরুষ কশ্চিনকালেও জান্নাত পাবে না। একজন নারী হলো সেই রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মামিলাত, ওই সমস্ত মহিলা যারা এমন কাপড় পরে যে সব দেখা যায়, নগ্ন পোশাকধারী মহিলা, যারা নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করে বা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে। পুরুষের লজ্জা আছে, মেয়েদের লজ্জা আছে। বেহার মতো সব আধুনিক সেজে বসে আছো, এত টাকা আল্লাহ তোমাকে দিয়েছে, এটা জামা কিনতে পারো না? কিছু ভদ্রলোক হয়েছে, মুখে দাড়ি, এদিকে হাফ শার্ট, মাথায় একটা টুপি, মাশাআল্লাহ, বড় আলে হুজুর মানুষ। এসব মডার্ন ফ্যাশন বেরিয়েছে তোমাদের মধ্যে। এসব তো মুসলিমদের কোনো দরকার নেই আমাদের। মসজিদে আসবে ভদ্রভাবে, আল্লাহর ঘর, এটা বান্দার ঘর না। এই মহিলা কশ্চিনকালেও জান্নাতের বুবাতাস পাবে না। আর একটা পুরুষ, যে পুরুষের হাতে সবসময় লাঠি থাকে, বেদ থাকে, কাজনাবিল বকর, গরুর লেজের মতো, সে খালি মানুষ পিটায়। কিছু পুলিশ আছে না, হাত নিষ্পিস করে, মানুষ পেলে পিঠা শুরু করে দেয়। কিছু বদ পুরুষ লোক আছে না, খালি বউ পিটায়। মানে বউ যেন বাড়ির চাকর, ছাগল বোধ সে পিটায় না, কিন্তু বউ পিটায়, ছেলে পিটায়, মেয়ে পিটায়, তুচ্ছ কারণে মানুষ ধরে পিটায়। এই সমস্ত পুরুষ লোক কোশ্চিন করে জান্নাত পাবে না। এই হাদিসটা বন্ধু রেখেন ভালো করে। যারা মহিলা আছেন, রাস্তাঘাটে বেহায়া হবেন না। অসংখ্য মানুষের জেনা ব্যভিচার হচ্ছে প্রতিদিন আপনাকে দেখে। চোখের জেনা আছে না, হাতের জেনা নাই, কানের জেনা নাই, আপনার কণ্ঠ শুনছে, মাইকে যাচ্ছে চিৎকার দিতে দিতে, একবার পুরুষ কণ্ঠ, একবার নারী কণ্ঠ। পুরুষ কণ্ঠ কি শেষ হয়ে গেছে? নারী কণ্ঠ কেন নিষিদ্ধ? আর নারী কণ্ঠ, ওটারও পর্দা আছে, ওটাও নারী। কিন্তু না, এমনভাবে শুরু করেছে প্রত্যেকটি সেকশনে, মাইকে নারী, ঘরে নারী, কর্মস্থলে নারী, মাস্টার নারী, সব জায়গায় নারী। এখন ফতোয়া হয়ে গেছে কি বোরকা মুড়ি সব জায়েজ। আর এইগুলোর বিরুদ্ধে আমি এখন সংগ্রাম শুরু করে দিয়েছি। নারীর ক্ষমতায়ন, বাবা কেন নারী কি অক্ষম? নারী যদি ঘরে না থাকে, তুমি সালাত পড়তে অক্ষম, তুমি সিয়াম রাখতেও অক্ষম, তাই না? নারীতে এমন ক্ষমতায় আছে যে নারী যদি বাড়িতে সাহায্য না করে, আপনার মুসল্লিগিরি শেষ। আপনি সিয়াম রাখবেন, কী করে রাখবেন? সেহরি করবেন না? সেহরি তৈরি করবে কে? বউ না? রান্না করে দেবে, তবেই তো আপনার সেহরি। মূল ক্ষমতায় কিন্তু নারী আছে। এতে আমাদের জান ভরে না, আরও ক্ষমতা চাই। ও রান্নাও করবে, চাকরিও করবে, টাকা কামাই করে দেবে। তা আপনি কিছু নিয়ে আসছেন দুনিয়াতে? সাবধান, আল্লাহর বিধানের বিপরীত করার চেষ্টা করবেন না। এই বিপরীত করাটাই হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। অঘোষিত বিদ্রোহ চলছে সর্বত্র। আর নারী যত বেশি বাইরে আসবে, তত বেশি ফিতনা ছড়াবে। নারী যত বেশি পর্দায় থাকবে,
তত সমাজে শান্তি থাকবে। পিছনে যত সভ্যতা ধ্বংস হয়েছে পড়ে দেখুন, বেবিলনীয় সভ্যতা পড়ুন, বাইজেন্টাইন সভ্যতা পড়ুন, আসিরীয় সভ্যতা পড়ুন, মিশরীয় সভ্যতা পড়ুন, মহেঞ্জোদারো হরপ্পা সিদ্ধান্ত পড়ুন, হিন্দু সভ্যতা পড়ে দেখুন, সব জায়গায় ধ্বংসের মূল কারণ হলো দুটা, মদ এবং নারী। আজকের মদের ছড়াছড়ি, নারীর ছড়াছড়ি, দুটাই সহজলভ্য। আর মোবাইলে প্রেম করে আরও সহজলভ্য হয়ে গেছে এখন। সাবধান, নারী এবং মদ থেকে সাবধান। এই দুটাকে যত বেশি আপনি খুলে দেবেন ততই সমাজ ধ্বংস নেমে আসবে। এর বিরুদ্ধে আপনাকে অবশ্যই সংস্কারের মন নিয়ে সমাজে নামতে হবে। যদি আপনি দূরদর্শিতা যদি আপনার মধ্যে থাকে, যে প্রজ্ঞা থাকে, খালি নিজেকে নিয়ে ভাববেন না, সমাজকে নিয়ে ভাবুন। আর এই জন্য জামাতবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন, একক প্রচেষ্টা সম্ভব নয়। ঘরে ঘরে সর্বত্র সংগঠন গড়ে তুলুন, সর্বত্র আল্লাহর বাণীগুলো মানুষকে শুনান, কোরআন এবং হাদিস মানুষের কাছে জানিয়ে দিন। মানুষ বা না মানুষ তার ব্যাপার, আমার দায়িত্ব মানুষকে শুনিয়ে দেওয়া। সে সঙ্গে আসুন আমরা আমাদের পরিবারকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আপনি তোলেন, আমি করি, উনি করেন, আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে। একদিন এক বক্তৃতা দিয়ে কোশ্চিনকালে সমাজ পরিবর্তন হবে না। সামগ্রিকভাবে সংগঠিতভাবে প্রচেষ্টার মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব। সেটা আমার নবী করে গিয়েছেন, সমস্ত নবীরা এই কাজই করে গিয়েছেন, আমরাও কিন্তু সেটাই করে যাচ্ছি। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, যে কোনো মূল্যে সংগঠিতভাবে জামাতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজকে পরিবর্তনের চেষ্টা করুন। সমাজকে ধ্বংস করার জন্য যেভাবে সংঘবদ্ধ প্রচেষ্টা চলছে, সমাজকে বাঁচানোর জন্য ঠিক তেমনিভাবে আমাদেরকে সংঘবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। এর বাইরে কোনো উপায় নাই, দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। নেতাহীন কোনো মানুষ দুনিয়াতে নাই, প্রত্যেকেরই নেতা রয়েছে। এই জন্য আপনাদেরকে অবশ্যই সৎ নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন মসজিদে আপনি ইমামের পিছনে ইক্তেদা করেন, রুকুর আগে রুকু দিতে পারেন না, ঠিক অমনি করে ইসলামী নেতার পিছনে আপনাকে থাকতে হবে। কোনো বেঈমান নেতার পিছনে থাকা আপনার চলবে না, সে আপনাকে ধ্বংস করে দিবে। সে ড্রাইভিং সিটে দুষ্টু বসায় রাখবেন, আপনি মুসল্লি হবেন, তা চলবে না। বিষয়গুলো মনে রাখবেন। সমাজ পরিবর্তন করা ছাড়া এই সমাজে আল্লাহর গজব যাবে না। এই ডেঙ্গু আসবে, আবার আরও কত গজব আল্লাহর রাস্তা ঠিক ঠিকানা নেই। যতদিন বান্দা আল্লাহ ভীরু না হবে, মহসিন না হবে, সৎকর্মশীল না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এমনি গজব নাজিল হতেই থাকবে, একটার একটা আসতেই থাকবে। আমরা আল্লাহর গজব থেকে মুক্তি চাই, আর সেজন্য আমরা আল্লাহর আনুগত্য করতে চাই। যারা আমাদেরকে বাধা দিচ্ছে, আমরা তাদেরকে বলবো, দয়া করে বাধা উঠিয়ে নাও, আল্লাহর ভয়ে তুমিও করো, নাহলে ওই গজব তোমার উপর একদিন নামবে। নমরুদ কিন্তু বাঁচেনি বেশি দিন, ঠিকই ছিল। ফেরাউন কিন্তু বাঁচেনি, তবে কি নেতাদেরকে আল্লাহ শেষে নেয়, আগে নেয় না। নমরুদকে আল্লাহ শেষে মেরেছে, ফেরাউনকে আল্লাহ শেষে মেরেছে। অতএব নেতারা সাবধান হও, নেতৃত্ব বেশি দিন দুনিয়া থাকবে না। আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মেনে চলো, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করো না, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার সঙ্গে সারা দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না তোমার কারণে সারা দেশ ধ্বংস হোক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, সমাজবদ্ধভাবে জামাতবদ্ধভাবে সমাজ সংসারের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন।